আবারও উপস্থিত হলাম সিএসএস এর টিউটোরিয়াল নাম্বার 12 নিয়ে। ইভেন আজকে আমরা কথা বলবো এই টিউটোরিয়ালে সিএসএস এর আইকনস এবং লিংক নিয়ে। আসলে সিএসএস এর লিংক এবং আইকন কিভাবে ইউজ করা হয় এই রিলেটেড কথা বলবো আজকে। তো তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের টপিক। আজকে হচ্ছে সিএসএস এর আইকনস এবং সিএসএস এর লিংক আমরা ইউজ করব। তো চলুন চলে যাচ্ছে আমরা আমাদের ডেস্কটপে। তো মাই ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এই ফাইলের ভিতর থেকে আমরা নোটপ্যাডটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আমি এখানে একটা স্ক্রিপ্টের একটা লিংক অ্যাড করে রাখছি। তো আপনাদের কোনো টেনশন করার কারণ নেই, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওখান থেকে নিয়ে কপি করে নিয়ে এসে এখানে কাজ করতে পারবেন। তো এই লিংকের মাধ্যমে আজকে আমরা মূলত ফন্ট অসাম থেকে আইকন ইউজ করব এবং আমরা যে হেডারের ভিতরে যে লিংকগুলো ইউজ করি মূলত সিএসএস এর সেই লিংকগুলোকে বলা হয়। তো এখানে আমাদের স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্কিং করব। তো এখানে আমরা যদি লিংক করি, তাহলে আমাদের ফাইলটা কোথায় আছে, css style.css /style.css, এটাই মূলত লিংক। এগুলোকে একটা করে লিংক বলে। এই লিংকগুলো আমরা যে সিএসএস এর লিংকগুলো বা বিভিন্ন ধরনের লিংক বিশেষ করে সেগুলো আমরা হেডারের ভিতরে ইউজ করব এবং জাভাস্ক্রিপ্টের যে লিংকগুলো সেগুলো বডির একটু উপরে ফুটারের নিচে আমরা ইউজ করব। যখন ফুটার হেডার ট্যাগগুলো লিখব তখন আমরা তার উপরে তার নিচে একটু নিচে আমরা বডির সঙ্গে জেএস এর লিংকগুলো লিখে দিব, জেএস জাভাস্ক্রিপ্ট। ওকে, তো ভিউয়ার্স, মূলত এখন আমরা কি ইউজ করব ফন্ট অসামের বিভিন্ন ধরনের আইকন। তো চলুন আমরা চলে যাচ্ছি গুগলে। তো গুগলে গিয়ে এখানে সার্চ দেব কি ফন্ট অসাম আইকন। তো ফন্ট অসাম আইকন সার্চ দিলে গ্যালারি আইকন এখানে চলে আসবে, ওর যে বিভিন্ন ধরনের আইকন আছে সেগুলো এখানে চলে আসবে। তো একটু অপেক্ষা করতেছি। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের আইকন আছে, যে আইকনগুলো আমরা ইউজ করব। এই যে একটা আইকন আছে, এটাকে আমি ক্লিক করলাম। তো আমি চাচ্ছি এই আইকনটা ইউজ করব। তাহলে কি করব, যে আইকনটা ইউজ করব তার উপরে ক্লিক করব একটা। ওকে, তো তারপরে এই যে দেখুন এখানে লিংক কপি এইচটিএমএল লেখা আসছে, এই যে কপি এইচটিএমএল। তো এখানে আমি ক্লিক করার পরে এটা কপি হয়ে গেছে, কপিড নাও। তো আমি এখানে চলে আসলাম, আমার বডির ভিতরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো চলে যাবো এখন আমরা লাইভ ব্রাউজারে। এই যে এখানে লাইভ। তো এখানে আসার পরে আমরা এই যে দেখুন আমাদের আইকনটা চলে আসছে, ঠিক আছে। তো তারপরে আমরা একটা ডিভের ভিতরে রেখে দিব একটা, মেনলি এখানে লিখবো কি মাই আইকন ডিভ। ওকে, এর ভিতরে আমরা সবগুলো আইকন রেখে দেবো কাজ করার সুবিধার জন্য। ওকে, তো এই আইকনটাকে আমি এখানে রেখে দিলাম। তো তারপরে আবার যাব আমরা এখানে যাওয়ার পরে আবার আইকন চুজ করব, যা আবার কি আইকন লাগবে। তো যদি পারেন যে ফন্ট অসামের এই লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে ভিজিট করো লিংকগুলো বা লিংকগুলোর মাধ্যমে আপনি এই পেজে ভিজিট করতে পারেন। তো আপনি এখানে যদি সিম্পলি লেখেন এফ এ, তো ফেসবুকের লিংকগুলো চলে আসবে এখানে, বা এফ এ দ্বারা যতগুলো লিংক আছে সবগুলো চলে আসবে। এখানে ফেসবুক আসছে, এখানে মেসেঞ্জার, এই যে লিংকগুলো চলে আসছে। তো এখানে আইকনের মেনলি অভাব নেই, হাজারো হাজারো আইকন আছে। আপনার যেই সময়ে যেই আইকনটা প্রয়োজন হবে ঠিক সেই আইকনটাই এখান থেকে ইউজ করবেন। ওকে, এই যে আমাদের ফেসবুকের আইকনটা চলে আসছে। তো এখান থেকে মূলত ফেসবুকের আইকনটাকে ইউজ করব। তো যে আইকনটা ইউজ করব সেই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অন্য একটা পেজ আমাদেরকে নিয়ে যাবে, যেই পেজ থেকে আমরা মূলত আইকনটাকে ইউজ করব। তো এই যে চলে আসছে অন্য একটা পেজে। তো এই যে এফ এ ফেসবুক। তো এখানে আমি কপি করলাম, কপি করে আবারও কি করব, এটার নিচে এটাকে পেস্ট করে দিব। তো
তো চলুন দেখি আমাদের ব্রাউজারে আসছে কিনা। এই যে আমাদের ফেসবুক আইকনটাও চলে আসছে। তো এগুলোকে আমরা ডিজাইন করব সিএসএস এর মাধ্যমে। ওকে, তো আমাদের সিএসএস টা লিংক করা আছে, তো চলে গেলাম সিএসএস এর পেজে। ফার্স্টে বলছে আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই যে আমরা পেজটাকে ডিজাইন করার আগে সেই পেজের মার্জিন এবং প্যাডিংটা 0 করে দিব। মার্জিন 0 করে দিব এবং প্যাডিংটাও 0 করে দিব। ওকে, তো এরপরে আমরা ডিজাইন শুরু করব। তো আমাদের ডিজাইন করার জন্য আমরা কি লিখেছিলাম, এখানে আমাদের ক্লাসটা কি ছিল, মাই আইকন ডিভ। তো এটাকে আমরা কপি করব। কপি করে আমরা যেহেতু ক্লাস ইউজ করছি তার জন্য একটা ডট ইউজ করব এবং এটাকে আমরা পেস্ট করে দিব। এটাকে কপি করব, কন্ট্রোল সি, এটাকে কন্ট্রোল ভি পেস্ট করব। করার পরে এর ভিতরে আমরা এখন লিখব ফন্ট সাইজ বা ফন্ট, তো ফন্ট সাইজ লিখব। ফন্ট সাইজ দিলাম আমি 100 পিক্সেল। ওকে, ফন্ট ওয়েট, তো ফন্ট ওয়েট যদি বোল্ড করে দেওয়া হয় তো এটা বোল্ড হয়ে যাবে। তো চলুন দেখি, এই যে চলে আসছে এবং বোল্ড আছে এটা। তো আমি চাচ্ছি এর একটা সুন্দর একটা ডিফল্ট কালার হবে। তো কালার দেওয়ার জন্য মূলত এটাকে নিব, পুরোটাকে কপি করে নিব। কপি করলাম আবার, তো এখানে পেস্ট করে আই দিব, কারণ আইকনের আমি কালার করব। ওকে, তো আইকনের কালার করার জন্য কালার লিখব। কালার লেখার পরে আমি এর কালারটা কি চাচ্ছি আসলে, এর কালারটা যদি হোয়াইটের মতো দেন তাহলে যে কালারটা আপনি দিবেন সেই কালারটাই চলে আসবে। আমি এটা মিশে গেছে বিকজ এই বডির কালারের সঙ্গে এই কালার ম্যাচিং হয়ে গেছে। তো আমি চাচ্ছি না এই কালার দেওয়ার জন্য, আমি চাচ্ছি ব্লু হবে। ঠিক আছে, তো ব্লুর মতো আর কি কালার আছে একটু দেখি, স্কাই ব্লু। তো আমি এটা দিয়ে দিলাম, দেখি এই কালারটা আসছে কিনা আমাদের। এই দেখুন চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটা হভার করার পরে সুন্দর একটা ব্লু কালার আসবে। ওকে, আমি যখন মাউস পয়েন্টারটা ওখানে নিয়ে যাব তখন এটার কালারটা অন্যরকম আসবে। ওকে, তো লেটস গো, আমরা সেটা করি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন বলবো যে কালার, কালার আমরা কি দিতে যাচ্ছি, ব্লু। আর কালার কোড ইউজ করার জন্য তো আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, আপনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। দেখুন আমরা প্রপারলি করে ফেলেছি। ওয়াও, অ্যামেজিং। এভাবে আমরা বিভিন্ন ধরনের আইকনগুলো ইউজ করব। আমরা যে লাস্ট ফুটার থাকবে, ইভেন আমরা যদি হেডারের উপরে বা আমরা যদি আমাদের যে নেভ বার থাকবে বা আমাদের স্লাইডার থাকবে তার ভিতরে যদি বলে ইউজ করার জন্য, বা আমাদের যদি বলে যে চলুন একটা ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কাজ করা ওয়েবসাইট। সো কোনটা ওপেন করব, এটাকে ওপেন করি। ওকে, তো আমি কি ওপেন করতেছি, index.html। ওকে, এটা ভালো বুঝতে পারবেন না, তো আরেকটা ওপেন করি। কোনটা ওপেন করবো, বেস টেমপ্লেটরি। ওকে, এটা আমি ওপেন করতেছি। সো এই দেখুন ওয়ান পেজ ওয়েবসাইট। জাস্ট একটু দেখুন, এই যে দেখুন এখানে হোম, সার্ভিস, ফিচার্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো এখানে দেখুন ওয়েবসাইটগুলো কত সুন্দর করে তৈরি করা হচ্ছে। তো আপনারা অবশ্যই 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 ভিডিওগুলো দেখবেন। এই যে দেখুন সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইউজ করছে, আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই এখানে আইকনগুলো ইউজ করা আছে। ওকে, সো এই যে দেখুন ফুটারের ভিতরে আই মিন আইকনগুলো ইউজ করা হয়। তো আমি চাচ্ছি যে প্রপারলি আপনারা এভাবে আইকনগুলো ইউজ করতে পারবেন। এভাবে আপনি এর প্যাডিং, মার্জিন, বটম দেওয়ার পরে একে সুন্দরভাবে পজিশন করে দেওয়ার পরে এ চলে আসবে আপনার এই পজিশনে। ওকে, তো এভাবে টেমপ্লেটগুলো ডিজাইন করা হচ্ছে মূলত। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কি কি দেখলাম, আজকের ভিডিওতে আমরা দেখলাম বিভিন্ন ধরনের লিঙ্ক এবং আইকন, সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো, বা আমরা এই আইকনগুলো ডাউনলোড করো আমরা অ্যাড করতে পারি আমাদের আমাদের ডিজাইনে। ঠিক আছে, কিন্তু আমরা মূলত যখন কাজ করব তখন আমরা ডাউনলোড করে কাজ করব। এখন আপাতত আপনাদের দেখানোর জন্য আমি কি করলাম, এটাকে মানে অনলাইন থেকে আপনাদেরকে অনলাইনে কাজ করে দেখালাম। ওকে, তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে কি নিয়ে আলোচনা করতেছি, নেক্সট টিউটোরিয়ালে লিস্ট নিয়ে আলোচনা করতেছি, সিএসএস এর যে লিস্টগুলো থাকে। ওকে, তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং